আজকে আমি একটা স্পেশাল মশলা দিয়ে আজকে চাউমিন বানাবো। স্ট্রিট সাইডে যে দোকানগুলো থাকে সেগুলোতে স্পেশাল মশলা ইউজ করে বলে খেতে কিন্তু খুব সুন্দর হয়, যেটা আমরা বাড়িতেও করতে পারি না। আর সেই সিক্রেট মশলাটা কিভাবে বানাতে হয় সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো একটু পরে। আর অসম্ভব সুন্দর খেতে হয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। এখানে আমি একটা ডেচকি করে গরম জল ফুটতে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সাদা রিফাইন্ড অয়েল আর দিয়ে দিয়েছি নুন। দিয়ে এবার নুডলসগুলোকে আমি ছেড়ে দিলাম। ওটা বন্ধ করে দিলেই আপনা হতেই ফুটে যাবে। যে দেখুন এগুলো নেমে যাচ্ছে অল্প করে। যখন পুরোটাই ডুবে যাবে একটুখানি চামচে করে নাড়াচাড়া করে ডুবিয়ে দিলাম। দিয়ে এইবার কিন্তু আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিয়েছি। দিয়ে মিনিট 5 রেখেছিলাম। দেখুন একদম ঝরঝরে হবে, ফোটাতে হবে না, কিচ্ছু করতে হবে না। এইবার ঝাঁঝরির মধ্যে দিয়ে পুরোটাই আমি জল ঝরিয়ে নেবো। আর কলটা খুলে দিয়ে ঠান্ডা জল দিয়ে একটুখানি ভালো করে ওয়াশ করে নেবো। গরম থাকলে এই কুকিং প্রসেসটা চলতে থাকবে। আমি ওয়াশ করে নিয়ে অল্প একটু তেল মাখিয়ে দিলাম। দেখুন কত ঝরঝরে হয়েছে। এবার আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেবো, যেটা সব থেকে স্পেশাল। এখানে 6টা নিয়েছি শুকনো লঙ্কা, 4টে ছোট এলাচ, 5টা গোলমরিচ আর 4টে লবঙ্গ, আর নিয়েছি অল্প একটু জয়িত্রী। নুন দিয়ে ভালো করে যতক্ষণ একটা সুন্দর স্মেল বেরাবে ভাজতে থাকবো। ভেজে এটাকে গুঁড়ো করে রেখে দেবো। এবার এখানে ভিনিগার মাখিয়ে নুন দিয়ে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। এবার সেইটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে ওটাকে আমি অল্প করে ভাজতে থাকবো। নাড়াচাড়া করে, যেহেতু চিকেনের মধ্যে ভিনিগার আছে, নুন দিয়ে ভেজানো আছে, সেই জন্য বেশিক্ষণ টাইম লাগবে না। এদিকে চিকেনটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে আমি এই মধ্যে ডিম দেবো। আজকে আমি এগ চিকেন চাউমিন বানাচ্ছি। ডিমগুলো সমস্ত ফেটিয়ে নেবো লবণ আর একটুখানি গোলমরিচ দিয়ে। দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ডিমটাকে আমি স্ক্র্যাম্বল এগ বানিয়ে নেবো। খুব হার্ড করে কিন্তু ভাজবো না, একটুখানি নরম থাকবে। নরম থাকলে দেখবেন খেতে ভালো লাগে। এদিকে ডিম ফেটাতে ফেটাতে আমার চিকেনটাও রান্না হয়ে গেছে মোটামুটি। দেখুন চিকেন সেদ্ধ হয়ে গেছে। আর এই চিকেনটা বেশিক্ষণ সেদ্ধ করতেও লাগবে না। ওপরে তেল দিয়ে দিলাম অল্প করে, দিয়ে এবার এগটা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার অল্প অল্প করে নাড়াচাড়া করে আমি একটা স্ক্র্যাম্বল মতো বানিয়ে নেবো। আপনারা মানে অমলেট করেও কুচি করে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু স্ক্র্যাম্বল এগ করি না, একটুখানি নরম থাকে বলে খেতে একটুখানি ভালো হয়। ডিমটাও আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি সমস্ত সবজিগুলো কুচি করে রেখেছি। রসুন নিয়েছি, বিনস নিয়েছি, গাজর নিয়েছি, পেঁয়াজ আর ক্যাপসিকাম সমস্ত ঝিরঝিরে করে কুচি করে রেখেছিলাম। ফ্রাইং প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু গরম করে নিলাম। খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। এবার সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম গাজর, বিনস, পেঁয়াজ দিয়ে একটুখানি নাড়াচাড়া করব। এটা কিন্তু আমি এখন লবণ দেবো না, লবণ দিলেই এর ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে। একটু ভালো করে নাড়াচাড়া করার পরেতে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই রেখেছি, হাইতেই সমস্ত ভেজেছি। দিয়ে এবার পরিমাণ মতো আমি এতে চাউমিন দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা চাউটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার সবজিগুলোর সঙ্গে এগুলোকে একটুখানি মাখিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নেওয়ার পরেতে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু আমি এখনই দিলাম। আর লবণটা বুঝে দেবেন, এর মধ্যে সস পড়বে, সয়া সসেতেও লবণ থাকে। এবার সমস্ত কিছু আমি ভালো করে মিক্সড করব। আর দেখুন ভেজিটেবলসগুলো কিন্তু একদম নেতিয়ে যায়নি, যেহেতু নুন দিয়েছিলাম না আগে, সেই জন্যে। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ভিনিগার আর 1 টেবিল স্পুন মতো সয়া সস। ভিনিগার যদি আপনারা একটু বেশি পছন্দ করেন তাহলে 1 টেবিল স্পুন মতো দিতে পারবেন। আর কোনো সসই আমি এর মধ্যে দেবো না। এবার ওলট পালট করে খালি মিক্সড করব যতক্ষণ না পর্যন্ত সমস্ত চাউমিনের গায়েতে সসটা কোট হচ্ছে। একটা গোলমরিচ দিয়েছি, লবণ দিয়েছি, সমস্ত ওপর নিচো করে ভালো করে একটু টাইম ধরে মিক্সড করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই রেখে দিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম চিকেনের কুচি আর ডিমের কুচিগুলো দিয়েও এবার খুব ভালো করে মিক্সড করব। চাউমিনের মধ্যে এই আসল রান্নাটাই খুব মিক্সের ব্যাপার। মিক্স যত ভালো করে করবেন তত সমস্ত জিনিসের গায়ে মশলাগুলো লাগবে। আর এর পরেতে আমি ভালো করে যখন মিক্সড হয়ে যাবে তখন যে স্পেশাল মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এখানে আমি সেটা 1 টিস্পুন মতো ছড়িয়ে দিলাম। আর এই মশলাটার জন্যই না অত্যাধিক স্বাদটা খেতে ভালো হয়। রাস্তার সাইডে আমরা যে চিকেনগুলো চাউমিনগুলো খাই সেগুলো একটা আলাদা রকম টেস্ট থাকে। দেখবেন এই মশলাটা বানিয়ে একবার
দেখবেন অসাধারণ খেতে হয়েছে আর খুব ভালো লাগবে, বেশ সুন্দর একটা ফ্লেভার আসে, গন্ধও ছাড়ে। আমার রান্না মোটামুটি কমপ্লিট, মোটামুটি কেন পুরো কমপ্লিট। এবার আমি প্লেটের মধ্যে সার্ভ করে দেবো। দেখলেন তো ঘরে থাকা উপকরণ দিয়েই কত সুন্দরভাবে একটা স্পেশাল চাউমিন বানানো যায়। মশলাটাই হচ্ছে আসল। এর মধ্যে ওপর থেকে আমি একটু চিলি সস ছড়িয়ে দিলাম আর একটু টমেটো সস ছড়িয়ে দিলাম। আর দেখবেন ওরা ওপর থেকে একটু কুচানো পেঁয়াজ আর শসা ছড়িয়ে দেয়। আমি সেই জন্য ওপর থেকে একটুখানি শসা কুচি আর পেঁয়াজ ছড়িয়ে দিলাম, দিয়ে এবার সার্ভ করে দিন।